আজকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল টেস্টি একটা রেসিপি, যেটা আমি সবসময় করে থাকি। আজকে সেটা হবে ভিন্ডি মানে ঢ্যাঁড়সের সাথে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, কেননা সবার ঘরে ঘরে এখন ভিন্ডি তো অবশ্যই খাওয়া হবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। আর যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদিও ভিন্ডিগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, তাই একটু কালো হয়ে গেছে, তবে আপনাদের ঘরেও যখন এরকম ভিন্ডি বেঁচে যাবে ফ্রিজে কালো হয়ে গেলে, এই রেসিপিটা তখন অবশ্যই ট্রাই করবেন, কেননা অন্য কোনো রেসিপি ট্রাই করার থেকে এই রেসিপিটা হবে উপযুক্ত। তো যাই হোক, ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরম ন্যাকড়া দিয়ে সুন্দর করে পুছে নেব। পুছে না নিলে এই রেসিপিটা খুব একটা ভালো হয় না, তাই পুছে নিলাম। পুছে নিয়ে পারলে যদি সময় থাকে একটু ফ্যানের নিচে রেখে শুকিয়েও নেবেন, কেন স্যাঁতসেঁতে যদি না থাকে তাহলে বেশি ভালো হবে। তো চলুন এবার কি করব, ভিন্ডিগুলোর আগা আর ডগা কেটে ফেলে দেবো, মানে সামনে আর পেছনে কেটে ফেলে দেবো। যেটা ছোট ভিন্ডি সেগুলো আমি 2 টুকরো করলাম এরকম করে, আর যেগুলো একটু বড় ভিন্ডি সেগুলো আমি কি করব 3 টুকরো করে কেটে নেব। এরকম করে একটু বুঝে শুনে কেটে নিতে হবে আপনাদেরকে। তো দেখুন, যখন এই ভিন্ডিটা একটু বড়, তাহলে কি করব, এটাকে 3 টুকরো করে কেটে নেব, কেননা এই রেসিপিটা এইভাবেই তৈরি করলে বেশি ভালো লাগে। কুচি কুচি করে কেটে অতটা ভালো লাগে না। তো চলুন, হয়ে গেছে ভিন্ডিগুলো কাটা। যেমনটা বললাম যে ভিন্ডিগুলো অনেক পুরনো হয়ে গেছিলো, ফ্রিজে পড়েছিল, তো আমি ফ্রিজে পড়ে থাকা ভিন্ডি দিয়ে মোস্টলি ট্রাই করি এই রেসিপিটা। যতটা খেতে ভালো হয় ততটাই ভিন্ডিটাও উপকারী জিনিস একটা, এবং সবজিটাও আমার নষ্ট হয় না। তবে হ্যাঁ, ফ্রেশ ভিন্ডি থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন। কিন্তু কেন বললাম কথাটা, কেননা ভিন্ডি যখন একটু মানে কালো কালো হয়ে যায় আমরা ভাবেই ফেলে দিই, তো তখন ফেলে না দিয়ে এই রেসিপিটা অবশ্যই মাস্ট বি ট্রাই করবে। দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, তেলটা গরম করে নেব। এবার কি করব, একটু আঁচটা আমি কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে যে ভিন্ডিটা সুন্দর করে মুছে টুছে রেখেছি ভিন্ডিটা দিয়ে দেবো। একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, ক্লিপটা নাই হয়ে গেছে আমার, এডিটিং করতে গিয়ে আমি ক্লিপটা নাই করে ফেলেছি। তো এইটুকুটা একটু বুঝে নেবেন। হলুদ দিয়ে আমি মোটামুটি অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো, আর বেশি নাড়াচাড়া করব না, জাস্ট আঢাকা মানে না ঢেকে এভাবে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা রেডি করে নিই। তো টাইটেল দেখে যদি বুঝতেই পেরে থাকেন আজকের ভিন্ডির নাম কি, সেই নাম অনুসারে আজকে আমি আসল ভিন্ডির যে ইনগ্রেডিয়েন্ট বাদাম সেটাকে নিয়ে নিলাম, একদম কাঁচা বাদাম, সেটাকে আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম, জাস্ট অল্প একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার কি করব, দেখতে পাচ্ছেন কিরম গুঁড়ানো হয়েছে, কোনো মিহি করার কোনো দরকার নেই, মোটামুটি 3-4 বার ঘোরালেই এরম একটা চেহারা আসবে। এবার তার সাথে মিশিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা, আর দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা, আর তার আগে দিয়ে দিলাম একটুখানি রসুন। তো রসুনটা একটু বেশি করে দেবেন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যেমন খাবেন সেরকম দিয়ে দেবেন, তবে একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে খেতে এই রেসিপিটা। আর অল্প একটু আদা আমি কেটে ছিলে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, একদম অল্প একটু আদা। এবার কি করব, এটাকেও একটু দরদরা করে পিষে নেব। কোনো মিহি করার দরকার নেই, আর জল দেওয়ার দরকার নেই, একদম দরদরা করে পিষে নেব, মানে একদম মিহিন পেস্ট করার কোনো দরকার নেই। তো এরমই চাই আমাদেরকে, যাতে বাদামের ক্রাঞ্চটা থাকে আর মশলাগুলো সব আমাদের মুখে আসে। এইভাবেই দেখতে পাচ্ছেন, চলুন দেখিয়ে দিই কীরম থাকবে। দেখুন এরম থাকবে আমাদের মশলাটা। এবার চলুন আমরা যাই আমাদের ভিন্ডিটার কাছে। ভিন্ডিটা কতখানি কি হলো দেখি। দেখুন ভিন্ডিটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কি করব, ভিন্ডিটাকে তুলে নেব। তুলে নিয়ে যাব আমরা নেক্সট প্রসেসে। যেমনটা বললাম যে এখন ভিন্ডি সবার ঘরে আসবে, তো এরম করে ভিন্ডি, জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, আমি কোথাও এক জায়গায় খেয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো লেগেছিলো আমার, এবং শুকনো ভাতে, গরম গরম ভাতে দারুণ লাগে। মানে এটা দিয়েই আমার মতো যারা শুকনো খেতে ভালোবাসেন তাদের এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো চলুন, হয়ে গেছে ভিন্ডি ভাজাটা, আমি তুলে নিলাম। এবার মানে ভিন্ডিটা কিন্তু মোস্টলি 70-80% ভেজে তুলে নিয়েছি আমি। এবার এই তেলটার মধ্যে আরেকটু তেল মিশিয়ে দেব। এই রেসিপিটা যেটা বলে দেওয়ার কথা সেটা হচ্ছে একটুখানি তেল বেশি দিলেই বেশি ভালো লাগে, কম তেলে করবেন না, একটু বেশি তেল দেবেন। দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা
ভেঙে। আপনি চাইলে আর একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দেবো একটু কেটে রাখা পেঁয়াজ, যেটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছি। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আমার যতটুকু ভিন্ডি আছে সেই অনুযায়ী। যদি আপনি একটু বেশি পেঁয়াজ দেন তাহলেও কোনো অসুবিধা নেই, খেতে খুবই ভালো লাগবে। তা আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে কি করব, একটু মোটামুটি ভাজা, একটা ব্রাউন স্পট আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, মানে একদম লাল করার দরকার নেই। ব্রাউন স্পট এসে গেছে, আমি আমাদের যে মশলাটা দরদরা করে বেটে রেখেছি, মানে বাদামের মশলাটা, সেইটা আমরা দিয়ে দিলাম এখানটাতে। এবারে এটাকে একটুখানি যে বাটিটা আছে সেই বাটিটার থেকেও একটুখানি, অনেকগুলো লেগে থেকে যায় মশলাতে, এটা যে দেখতে পেলেন এটাতে একটুখানি জল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে বাকি মশলাটা দিয়ে দেবো। ব্যাস এটুকুটাই জল, কিন্তু মানে কতটুকু জল দিলাম 1 চামচের থেকে একটু বেশি, ব্যাস এটুকুটাই জল আমরা এই রেসিপিতে ইউজ করব। আর কিন্তু জল আমরা ইউজ করব না, কেননা আমাদের ভিন্ডি কিন্তু 70 to 80% বানানোই আছে, মানে ভাজানো আছে। এবার কি করব, এই মশলাটাকে কিছুক্ষণ একটু এমনিভাবেই ভেজে নেব, মিডিয়াম টু লো আছে। একটা সুন্দর গন্ধ আসবে রসুন ভাজা ভাজা, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন সুন্দর একটা লদলদে ভাব এসে গেছে, মানে আমাদের বাদাম ধনেপাতা সব ভাজা ভাজা হয়ে গেছে, রসুন টসুন মোটামুটি দিয়ে দিলাম। তারপরে আপনার যতটা চাই ততটা হলুদ দিয়ে দেবেন, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যতটা আপনাকে নুন চাই আপনার টেস্ট, অ্যাজ পার ইউর টেস্ট ততটা নুন এখানটায় দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আপনি ঝাল লঙ্কার পাউডারও দিতে পারেন যদি আপনি বেশি ঝাল খেতে পছন্দ করেন। তো হয়ে গেল। এবার কি করব, মশলাটাকে যতক্ষণ পর্যন্ত একটা তেল রিলিজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি একটা মিডিয়াম টু লো আছে কিন্তু ভেজে নেবেন। তবে হ্যাঁ, আঁচটা কিন্তু একদম বাড়াবেন না, এটা করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আঁচটা কিন্তু কম করেই আপনাকে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে, কারণ আমরা এখানে জলের মানে জল আমরা ব্যবহার করছি না। তো তারপর দিয়ে দিলাম আমাদের ভাজা ভিন্ডিটা। এবার কি করবে, একটু হালকা হাতে এটাকে একটু নাড়াতে চাড়াতে হবে, যাতে সমস্ত মশলার সাথে এটা মিশে যায়। এই 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর কিন্তু আঁচটা কিন্তু সিম করে ঢেকে দিতে হবে, আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু নিচে জ্বলে যাবে। তো 2 মিনিট পর ফিরে আসটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারবেন। এবং যখন আপনি এই রেসিপিটা করবেন, সুন্দর একটা গন্ধ বেরোবে, কারণ আমরা যেগুলো দিয়েছি রসুন ধনেপাতা আদা সমস্ত কিছুর একটা গন্ধ বেরোবে, দারুণ একটা গন্ধ বেরোবে, বুঝতে পারবেন আপনার মশলা ভাজা হয়ে গেছে। আর এই যে এটা দিলাম, এটা লাস্টে দিলাম একটুখানি আমচুর পাউডার। এটা যদি বাড়িতে থাকে অবশ্যই দিবেন, দারুণ একটা টেস্ট হয়, খাট্টা খাট্টা একটা টেস্ট হয়, মানে টক লাগে, দারুণ লাগে। যদি আমচুর পাউডার না থাকে তাহলে কি করবেন, তাহলে আঁচটা বন্ধ করে দিয়ে, যদি বাড়িতে লেবু থাকে লেবু একটুখানি চিপে, এটা গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর কিন্তু লেবু একটু চিপে দেবেন। যেহেতু আমি আমচুর পাউডার দিলাম তাই আমি একটু আগে দিলাম। এবার দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে করে দিয়েছি অফ, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এটাকে করে দেবো সার্ভ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিন্ডি রেসিপি। আপনারা আগে এইভাবে কখনো ভিন্ডি খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন, একটাও কমেন্ট করেন না, প্লিজ আমাকে জানাবেন আমার এই সিম্পল টেস্টি রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে যথেষ্ট ইন্সপায়ার করে। তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবসময় আমি বলি আমি সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা সবাই বানিয়ে ফেলতে পারবে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে, যেটার জন্য আপনাকে বাইরে একদম যেতে হবে না। অলওয়েজ আমি এরকম ট্রাই করি, খুব একটা টাফ রেসিপি আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না, বা কখনো কাজ করি, কিন্তু চেষ্টা করি মোস্টলি একদম সিম্পল রেসিপি, যেটা আপনাদের খেতে খুব ভালো লাগবে এবং চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো এই গরমে একবার এরকম করে ভিন্ডি বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতে দুর্দান্ত লাগবে, এবং রুটি দিয়ে খেতেও পরোটা দিয়ে খেতেও দুর্ধর্ষ লাগে এই রেসিপিটা। চলুন, এনজয় দ্য ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড বি হেলদি। বাই বাই।